পাকের বাবা আবু সালেহ জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল, এই বাগানওয়ালার কাছে যাই আগে ক্ষমা চাই। হাঁটতে শুরু করলেন, পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে। অনেক দূর যায় দেখে নদীর পাশে একটা ফল বাগান। ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে, শিউর না, সম্ভাব্য। যায় বলছেন, দেখে একটা বুড়া লোক বসা। জিজ্ঞেস করলেন, চাচা আপনার বাগানের একটা ফল আমি খেয়ে ফেলছি, ওই জিলান থেকে আইছি, দয়া করে আমারে মাফ করে দেন। এই বেচারা বলতেছে, বাবা আমার কাছে মাফ চাইলে তো কাজ হবে না, এটার মালিক আমি না, আমি এটার পাহারাদার। এটার মালিকের বাসা ভিতরে। নাম কি? নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। বাড়ির ভিতরে ঢুকলেন, বাগানের ভিতরে ঢুকলেন, বাড়ির সামনে যায় দেখে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বাবা? চাচা আমি মাপ চাইতে আইছি। কি মাপ চাইতে আইছো? নদীতে পানিতে একটা ফল বাইশা যাইতেছিল, এটা খেয়ে ফেলছি, আমি জিলান থেকে আইছি চাচা, এটা আপনার বাগানেরই হতে পারে, দয়া করে আমারে মাফ করে দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, কত ফল বাগানতে ফাইরা নিয়া খায়, মাপ চায় না, আর পানিতে খাইয়া জিলান থেকে আইছে মাপ চাইতে আইছে, এরে ছাড়ন যায় না। আপনাদের দৃষ্টিতে কি হবে, লোকটা ভালো না খারাপ? এই আদর্শ, এই চরিত্র প্রত্যেকটা মুসলমানের থাকা উচিত। তাহলে ইসলাম যে শান্তি বিশ্বের মানুষ দেখবে, আর কালিমা পরে পরে মুসলমান হয়ে যাবে। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বলছে, বাবা ফল দেখলে খাইতে হয়। কার জিনিস খাইলা? এটা আমার বাগানের ফল, তুমি খাইলা কেন? চাচা এই জন্যই তো ক্ষমা চাইতে আইছি, বহু দূর থেকে আইছি, আমি যুবক মানুষ। এই যুবক, আল্লাহ তোমাকে কত পছন্দ করে জানো? তুমি যদি একবার অন্তর থেকে মহব্বতে আল্লাহ বলে ডাক দাও, যুবক, তোমার মতো যুবকের এক ডাকের জবাব আমার আল্লাহ ৭০ বার দিয়া দেয়। গাউসে পাকের বাবা আবু সালেহ জঙ্গি মুসা বলছে, চাচা আমারে মাফ করে দেন। কই মাফ করতে পারি, শর্ত কি? যে বাগানের ফল খাইছো এই বাগানে ১ বছর কর্মচারী থাকবা। চাচা তাইলে মাফ দিবেন তো? হ্যাঁ, বিনা বেতনে। আমরা দেশে যেটা কই ফেডে বাতে। কি ফেডে বাতে শব্দটা বুঝেননি? খাইবো আর কাজ করব, মাইনা নাই। আল্লাহ কয়, নবী গো আমি তোমার উম্মতের কাজ কম মাইনা বেশি এই সিস্টেম করে রাখছি। আখিরি নবীর উম্মতের কাজ কম মাইনা বেশি। কোরআন বলছে, কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা, নাম কদর, নেকি হলো ১০০০ মাসের চেয়েও বেশি। একটা খালি বললাম, এরকম অনেক ঘটনা। যেমন নবীজি মেরাজের এই মাসে মেরাজ করতে গেলেন, আল্লাহর কাছ থেকে নবীজি নামাজ আনলেন। নামাজ কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। কমাইতে কমাইতে কয় ওয়াক্ত আমরা পড়ি? আল্লাহ কি বললেন, বন্ধু নামাজ 5 ওয়াক্ত পড়বে, নেকি 50-এরই পাবে। কি কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা আছে? তাইলে কিসের ঝামেলা? কি সুন্দর নবী, সুন্দর ফায়সালা। নামাজ 50 ওয়াক্ত, ফরি 5 ওয়াক্ত, নেকি 50। অর্থাৎ কাজ কম মাইনা বেশি, কাজ কম মাইনা বেশি। গাউসে পাক কেমন বাবার সন্তান, কেমন মায়ের সন্তান। আল্লাহ শুধু একজনকে, পুরুষকেই কোরআনে বলে নাই, ইমানদার মেয়ে পুরুষ উভয়কে ডাকছে। গাউসে পাকের বাবা আবু সালেহ জঙ্গি মুসা বলছে, বাবা পানির থেকে ফল খাইলাম, কতদিন থাকতে হইব? 1 বছর। 1 ফল খায়া 1 বছর, 2টা যদি খাইতাম তাহলে কত বিপদ হইতো। যাক বাবা মাপ দিবেন তো? শুধু ফেডে বাতে, কোনো মাইনা নাই, মাইনা নাই। আমরা আখিরি নবীর উম্মত, আমরার কাজ কম মাইনা বেশি। একবার বলুন আল্লাহু আকবার। ডাকতেছে, 1 বছর থাকলে মাপ দিবেন? হাসরে আটকাইতেন না তো? না, 1 বছর শেষ। বলছে, বাজান জায়গা বিদায় দেন, 1 বছর হয়েছে, কাপড়টা বুলিয়া জায়গা। এই মিয়া দাঁড়ান,
1 বছরে মাফ হয় নাই, আরো 1 বছর থাকবেন। ঠিক কেন খাইলাম? থাকলেন 2 বছর, মাপ দেন জায়গা। কয় না আরো 1 বছর থাকতে হবে। থাকলেন 3 বছর, থাইকা কয় বাজান আর গোড়ায়েন না, 3 বছর থাকছি, মাপ দেন জায়গা। মাপ দিতে পারি, শর্ত একটা। কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিবাহ করলে তোমারে মাপ দেব। কইতে মেয়ে বিবাহ করলে মাপ দিবেন, তাহলে 3 বছর আগেই কইতেন, 3 বছর ঘুরাইলেন কি লেগে? বাবারে 3 বছর আগে আমার মেয়েটা বিয়ের উপযুক্ত হয় নাই, এই জন্য তোমারে 3 বছর ঘুরাইছি। কারণ তোমার মতো ছেলেকে সারা যায় না, কারণ তোমার মধ্যে পুরাপুরি ইসলামের গন্ধ পাওয়া যায়। আরে ইসলামটা শিখাইছে নবী। আল্লাহ বলেছে ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আমার মনোনীত ধর্ম ইসলাম। তোমরা যদি সত্যিকার অর্থে পেতে চাও তাহলে আমার এই নবীর কথাগুলি মাইনা নাও। শান্তির ধর্ম, আদর্শের ধর্ম, ভালোবাসার ধর্ম। কি শিখাইলেন? পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। মেয়ে পুরুষ উভয়কে বলছে। গাউসে পাকের বাবা আবু সালেহ 3 বছর থেকে ঠিক আছে মেয়ে বিয়া দেন, আমি রাজি আছি। বাবা শোনেন, আমার মেয়ের কিন্তু কিছু সমস্যা আছে। কি সমস্যা? 1 নম্বর সমস্যা হলো কথা বলতে পারে না। কোন কি? 2 নম্বর সমস্যা হলো চোখে দেখে না। কোন কি? 3 নম্বর সমস্যা কানে শোনে না। কোন কি? 4 নম্বর সমস্যা হাঁটতে পারে না। কোন কি? 5 নম্বর সমস্যা চেহারার রং বেশি একটা সুবিধা না। নাম্বার কত? ইংরেজি কোন না? নাম্বার 5। নাম্বার 5। আবু সালেহ কয় আল্লাহ কেড়ে ফল খাইছিলাম, অন্দি বেজাল নাম্বার 5। আচ্ছা বাবা মাপ দিবেন তো? বলে হ্যাঁ। হাসরে আটকাইতেন না তো? না। দেন, রাজি আমি। বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ পড়াইয়া দিয়ে বলছেন বাবা আপনি বাংলা ঘরে বসেন, আপনার স্ত্রী আসতেছে। আবু সালেহ কয় হাঁটতে পারে না, আসবো কেমনে? কথাও কইতারে না, চোখেও দেখে না। কথা কইতারলে তো, চোখে দেখলে তো আমারে ডাক দিত, আমি গিয়া দইরা আনতাম। কিভাবে ডাক? কেমনে হইব? কানেও শুনে না, আমি ডাকলেও শুনতো না। কেমনে আইব? বুঝি না। কিছুক্ষণ পর দেখেন জল জলে চোখ, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, জল জলে শাড়ি পরে, ডাইন হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা লইয়া আস্তে আস্তে হাইটা আসতেছে। দরজায় দাঁড়ায়া ডাক দিলেন, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। কি দিল? কি দিল? এটা ইসলাম। আমামে লোকেরা স্বামীকে সালাম দিও, তাহলে তোমার পেটের সন্তানগুলি আল্লাহ ওয়ালা হবে, রাসূল প্রেমিক হবে, ওলি প্রেমিক হবে। সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। আবু সালেহ কয় বলল হাঁটতে পারে না, চেহারার রং সুবিধা না, কথা বলতে পারে না, সম্পূর্ণ ভিন্ন দেখা যায়। মনে হয় এটা আমার না, আবার কোন ভেজালের মধ্যে পড়ি। জামা কাপড় লইয়া যাইতে গা চাইতেছে, আবার কয়টু বুইজা লই, দেখতে তো ভালোই দেখা যায়। ডাকতেছে, বোন তোমার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। কই বিয়া পড়ানোর সময় তো এই নামটাই কইছি, উম্মুল খয়ের ফাতেমা। বোন তোমার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। কয় বিয়া পড়ানোর সময় তো এই নামটাই কইছি, 2 নম্বরে তো মিলছে। এরপরে বলতেছে কিন্তু বাকি তো মিলে না। থাকরে বাবা, বিপদ পেরে লাভ নাই, জায়গা যাইতেছে। উম্মুল খয়ের ফাতেমা এতিমের মতো তাকিয়াছে, চোখের পানি পড়তেছে। অহনের যুগের মহিলা যদি হইতো ঘাড়ের মধ্যে কামড়দা ধরত, বিয়া করছ যাও কই। ইসলাম কি শিক্ষা দিল? নম্র ভদ্র শান্তি আদর্শ।
চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মুল খয়ের ফাতেমা কান্দে, কোনো কথাই বলল না। বাড়ির সামনে শ্বশুর দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাকতেছে, জামাই বাবু কই যান? জামাই কইেন না, আপনি এমন একটা ভেজাল কথা আমারে বললেন, আবার জামাই কন। আপনি বলছেন নাম্বার 5, এখন দেখি নাম্বার 1 কি? নাম্বার ঘুমাই গেছেন? নাম্বার 1 এর লেগে তো হগলই পাগল। বাসান এইটার কি নাম্বার? বেহেশতের মধ্যে কে গো বসে আছেন আজকের মাহফিলে কোরআন সুন্নাহর পক্ষে? আপনাদের জন্য জান্নাতি হুরিরা তাজা ফুলের মালা লইয়া অপেক্ষা করতেছে। জান্নাতি গেটে গেটে জান্নাতি হুরিরা আপনাদের গলায় তাজা ফুলের মালা পরাবে। নাম্বার ছিল নাম্বার 5, যা দেখি নাম্বার 1। কইলেন কি বাবা, করলেন কি? দরকার নাই, আমি যাইগা। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাকতেছে, বাবা যাইস না, যাইস না, তোমার মতো যুবকের জন্য আমার এই মেয়ে আমি লালন পালন করেছি। রে আবু সালেহ জঙ্গি মুসা, আমার মেয়ে উম্মুল খয়ের ফাতেমা বালেগা হওয়ার পর থেকে কোনদিন এই চোখকে বেগানা পুরুষ দেখে নাই, এই মুখে বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এই কানে বেগানা পুরুষের কথা শুনে নাই, এই পায়ে হাইটা বেগানা পুরুষের কাছে যায় নাই, চেহারার রং কালো না সুন্দর কোনো বেগানা পুরুষ দেখে নাই। এই জন্য নাম্বার 5 বলেছি, আসলে আমার মেয়ে নাম্বার 1। রে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, আগে বললা না এই যদি তোমার মেয়ে হয়? কিছুটা নমুনা পেয়েছি বিয়া পরাণের মধ্যে। বলেছিল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির মেয়ে উম্মুল খয়ের ফাতেমা, 2টা নাম্বারে মিলছে, বাকিটা মিলে নাই। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, বাবা গো, আমার এই মেয়েটা তুমি নিয়ে যাও, তোমার কপাল ভালো হবে, এটা আমার মেয়ে। এই 5 নাম্বার তোমারে শোনাইলাম, আসলে আমার মেয়ে 1 নাম্বার ভেজাল মুক্ত। আল্লাহ